দর্শক, একদম শেষ মুহূর্তে এসে ঈদ যাত্রায় আজ স্বস্তিতেই ঘরে ফিরছে সাধারণ মানুষ। লঞ্চে ঘরে ফেরা মানুষের খবর জানাতে সদরঘাট থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন নীল মাহবুব, এবং ট্রেনে ঘরে ফেরা মানুষের খবর জানাতে রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম সবুজ। একে একে দুজনের সাথেই কথা বলবো। জি, শুরুতেই আমি একটু নীলের কাছে যেতে চাই। নীল, কেমন দেখছেন আজকের যারা সাধারণ মানুষ যারা ঘরে ফিরছেন তাদের ভিড় কেমন দেখছেন? কোনো অরাজকতা সৃষ্টি হয়েছে কিনা, কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা, সব মিলিয়ে আপনার কাছ থেকে ছোট্ট করে জানতে চাই। দৃষ্টি, ধন্যবাদ। রাত পোহালেই কিন্তু ঈদ, এবং এই শেষ মুহূর্তের যে যাত্রাটা এবং এই শেষ সময়ে অর্থাৎ এই সন্ধ্যার পরবর্তী যে পন্টুনের চিত্র, সেই চিত্র কিন্তু বলছে যে শেষ মুহূর্তে যারা এখনো ঢাকা ছেড়ে যাননি তাদের যে ঈদের আনন্দের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসে কিন্তু পন্টুন এখন বেশ ভিড় আমরা বলতে পারি। দুপুরেও কিন্তু এই ভিড়টা ছিল না, যদিও সকালের দিকে একটা প্রচণ্ড রকম চাপ ছিল নৌপথে বাড়ি যাবার ক্ষেত্রে। এবং আমরা যে তথ্য কর্তৃপক্ষের কাছ থেকে জেনেছি সেই তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রায় 60 থেকে 70টি মতো লঞ্চ কিন্তু এই পন্টুন ছেড়ে গেছে, এবং যদি মানুষের হিসাব করি তাহলে প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত এই নৌপথে কিন্তু ঢাকা ছেড়েছে। এবং এখনো যে সারি সারি লঞ্চগুলো আছে তারা কিন্তু পন্টুনে ভিড়ছে এবং যাত্রীরা উঠছে। তবে নির্দিষ্ট টাইমে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে না, কারণ যাত্রী সংখ্যা আসলে অন্যান্য সময়ের তুলনায় কিন্তু আজকে বেশ কিছুটা কম। এই কারণে লঞ্চ যখন ভরে যাচ্ছে ঠিক তখনই লঞ্চগুলো এই পন্টুন ছেড়ে চলে যাচ্ছে, এবং সেই তোড়জোড় কিন্তু আমরা এই কর্তৃপক্ষের মধ্যেও দেখিনি। কারণ সবসময় আমরা দেখি একটা অ্যানাউন্সমেন্ট হয়, তবে এই মুহূর্তে সেটিও আমরা আসলে পাচ্ছি না, অর্থাৎ লঞ্চ ভরলে তারপরে ছাড়ছে। তো সেই কারণে একটু দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে সব যাত্রীকেই। আর পাশাপাশি আমি যদি বলি যে বাড়তি ভাড়া, সেই বাড়তি ভাড়ার অভিযোগ প্রতি বছর ঈদে যেমন থাকে এবারও কিন্তু আছে, বাড়তি ভাড়ার অভিযোগ যাত্রীরা করছেন। এছাড়া এই মুহূর্তে স্বস্তিতেই আসলে মানুষ লঞ্চে উঠছে এবং ভিড় কিছুটা হলেও আছে। দৃষ্টি, আচ্ছা, আমরা নীলকে দেখতে পাচ্ছিলাম সদরঘাট থেকে যুক্ত হয়েছে শফিকুল ইসলাম সবুজ, কমলাপুর রেল স্টেশনে আমাদের জন্য অপেক্ষা রয়েছেন। সবুজ, বিশেষ করে ঈদ যাত্রায় আমরা দেখে থাকি যে ট্রেনের টিকিট ছাড়াও অনেক যাত্রী উঠে পড়েন, বিশেষ করে ট্রেনের ছাদে আমরা দেখতে পাই অনেকটা ঝুঁকি নিয়ে যাত্রীরা চেষ্টা করেন তাদের বাড়িতে ফেরার সময় শেষ মুহূর্তটা কাজে লাগিয়ে। একটু জানাবেন কি আজকে যারা যাত্রা করছেন ট্রেনে করে তারা কতটুকু স্বস্তি নিয়ে রওনা করতে পেরেছেন? গেল 2 দিনের তুলনায় কিন্তু আজকে কমলাপুর রেল স্টেশনের চিত্র অনেকটা স্বাভাবিক বলা চলে। সকাল থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন গন্তব্যে একাধিক ট্রেন ছেড়ে গেছে, তবে তার মধ্যে একটি ট্রেনের জটিলতার কারণেই কিন্তু কমলাপুর রেল স্টেশনের যে মানুষের এত ভিড়, এই ভিড়ের পরিমাণ কিংবা মানুষের দুর্ভোগ অনেক বেশি স্পষ্ট হয়েছে। আমাদের পাশে যে ট্রেনটি দেখছেন এই ট্রেনটি হচ্ছে সিল্ক সিটি এক্সপ্রেস। এই ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল দুপুর 2:40 দিকে। প্রায় 4 ঘন্টা বিলম্বে, 4 ঘন্টার বেশি সময় বিলম্বে এই ট্রেনটি কিছুক্ষণ আগে প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে, এবং পৌঁছানো মাত্রই যারা টিকিট কেটেছিলেন রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে তারা নিজ নিজ আসন গ্রহণ করেছেন। তো গতকাল আমরা যে চিত্র দেখেছিলাম বিকেলের পরে কার টিকিট ছিল আর কার টিকিট ছিল না, কোনো কিছুরই বালাই ছিল না। আজকে কিন্তু সেই চিত্র আমরা কমলাপুর রেল স্টেশনে দেখছি না, কেননা ঈদুল আজহার দিনক্ষণ আগে থেকেই পূর্ব নির্ধারিত থাকে, ফলে যারা টিকিট কেটে বাড়িতে যান তারা নির্ধারিত সময়ে যান। আসলে গতকাল সব শিডিউলের নিয়ম কানুন ভেঙে গিয়েছিল। আজকে বলা চলে শুধুমাত্র রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এই সিল্ক সিটি এক্সপ্রেস, অর্থাৎ যে ট্রেনটি এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে, এই ট্রেনটি ছাড়া সব ট্রেন কিন্তু নির্বিঘ্নেই ছেড়ে গেছে। এবং অফিস ছুটি যেহেতু গতকাল হয়েছে, অর্থাৎ তৈরি পোশাক কারখানা, তো সে কারণেই এই কমলাপুর রেল স্টেশন, সদরঘাট কিংবা গাবতলী এবং চন্দ্রা সবখানেই কিন্তু মানুষের প্রচণ্ড ভিড় আমরা দেখেছি। আর যেহেতু আগামীকাল ঈদ, অর্থাৎ রাত পোহালে ঈদ, সে কারণে এখন বলা চলে অনেকটা স্বাভাবিক। যদি এই ট্রেনটি ছেড়ে যায় তারপরের যে ট্রেনগুলো রয়েছে রাত 11টা পর্যন্ত, রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে যে তার সবগুলো নির্ধারিত সময়ে আসবে, তাহলে বলা চলে এক প্রকার নির্বিঘ্নেই বাড়িতে ফিরছেন ঢাকা থেকে কমলাপুর রেল স্টেশন হয়ে যারা যাচ্ছেন তারা। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। শফিকুল ইসলাম সবুজ কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন। এছাড়া নীল মাহবুব সদরঘাট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।